বিকেলে তো আবার এসি নাই। আমি যাই, আপনি বরং আপনার হাওয়া ছাড়া এসি গাড়িতে বসে এসি বাতাস খান আর গাড়ি পাহারা দিন। আমি চললাম, বাই। কি ব্যাপার রাজীব, অন্ধকারে বসে আছিস কেন? আমি তো অন্ধকারের মানুষই আপু। অন্ধকারের মানুষ বলেই তো সবসময় আলোতে থাকতে হয়, আর এত আলোতে থাকতে হয় যাতে অন্যের চোখ ধাঁধিয়ে যায়। কি হয়েছে তোর? কিছু ঘুরে আছিস তুই? একটা হাসি আমার বুকের ভিতরে বিঁধে আছে। যতদিন পর্যন্ত ওই হাসিকে আমি কান্নায় বদলে ফেলতে না পারবো, ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নেই। তার ওই হাসি মুখে আমি কান্না দেখতে চাই, কষ্ট দেখতে চাই, ওর সকল অহংকার ইগোকে আমি ভেঙে চুরে শেষ করে দিতে চাই। ধীরে ধীরে সবই হবে, সেই ব্যবস্থাই তো করছি। তোমার কি মনে হয় না তার আগে এইটার একটা ব্যবস্থা করা উচিত? রাজীব, তুমি যা করছো তাকে ঠিক করছো? কি করছি আমি? আমি সব জেনে গেছি রাজীব, আমি সব জেনে গেছি। কি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে আর কতক্ষণ লুকিয়ে রাখবে? তুমি বিয়ে করছো তাই না? তুমি এসব কোত্থেকে জানলে? তোমাকে কে বললো এসব মিথ্যে কথা? মিথ্যা কথা না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি এসে সব পরিষ্কার করে দেব। আমি থাকতে তুমি কি করে ওই বিয়ের আসরে বসো তাও আমি দেখে নেব। আমি তোমার ওই মুখোশ খুলে দেব। আমি তোমাকে একদম... হ্যালো হ্যালো, প্রপার একটা ব্যবস্থা করতেই হবে। দিনকে দিন একটা বিস্ফোরণে পরিণত হচ্ছে। কাম ডাউন রাজীব, কাম ডাউন। সবারই ব্যবস্থা হবে, কিন্তু সবকিছু করতে হবে খুব সাবধানে। কিন্তু ত্রপা জেনে গেছে যে আমি বিয়ে করতে যাচ্ছি। রিল্যাক্স, ও যাতে আর কিছু জানতে না পারে আর যেন কিছু করতে না পারে, আমি সেই ব্যবস্থাই করছি। জানতাম রাগ করে শুয়ে ঠিক ছোটবেলার মতো ঘুমিয়ে পড়েছিস, তাই তো তোকে ডাকিনি। ভাইয়ার উপরে খুব রাগ করেছিস তাই না? ভাইয়ার উপরে রাগ করিস না, ও তো তোর বড় ভাই, একটু তো শাসন করতেই পারে তাই না? আর তাছাড়া জানিসই তো ছোটবেলা থেকে ওর মাথাটা একটু গরম, একেবারে মাথাটা ঠান্ডা রাখতে পারে না। আর তোকে নিয়ে টেনশন করে বলেই তো একটু শাসন করে। বড় ভাই হিসাবে এইটুকু শাসন তো তোকে করতেই পারে না। আবারও বলছি মা, রাগ করিস না। আর তো মাত্র কয়টা দিন, তারপর আমি কারো উপর রাগ করিনি আম্মু, তবে কেমন জানি লাগছে। এই ঘরটা, এই বাড়িটা, এই বাড়ির মানুষগুলো কেমন যেন পরপর লাগছে সবাইকে। সেটা তো হবেই মা, এখন যে তোর বিয়ে ঠিক হয়েছে, এই বাড়ির মানুষেরা তোর কাছে কি আর আপন মনে হবে? এটাই তো দুনিয়ার নিয়ম মা। এখন সবচেয়ে আপন হবে তোর স্বামী, সবচেয়ে প্রিয় জায়গা হবে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যে তোর নিজের বাড়ি, আর বাবার বাড়ি পরের বাড়ি। আমাদের মেয়েটার সত্যি তাহলে বিয়ে দিয়ে দিচ্ছি? বাপ হইয়া নিজেই বিশ্বাস করতে পারতেছো না ভাই, মাইয়ার বিয়ে দিতেছ কিনা। আর এও ভুলিস না, আমাদের এই দশা ওই মানুষদের জন্য, ওই মেয়েটার জন্য।
করে দাও।